নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী পানিহাটি উৎসব। মায়াপুরের প্রধান কার্যালয়ের পাশাপাশি ইস্কনের বিভিন্ন শাখা কেন্দ্রেও এই উৎসব যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে। দেশ বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত এই উৎসবের অংশগ্রহণ করেছে, ভক্তি, প্রেম এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ গোস্বামীকে একসময় সকল ভক্তকে চিড়ে ও দই মুড়ি ভোজন করানোর নির্দেশ দেন নিত্যানন্দ প্রভু। সেই ঐতিহাসিক ঘটনাকেই স্মরণ করে প্রতি বছর পালিত হয় পানিহাটি উৎসব। কথিত আছে, নিত্যানন্দ প্রভুর নির্দেশ মেনে রঘুনাথ গোস্বামী পানিহাটির রাঘব ভবনে ভক্তদের জন্য বিশেষ ভোজের আয়োজন করেছিলেন। সেই থেকেই এই উৎসবের সূচনা। বর্তমানে পানিহাটি ছাড়াও মায়াপুরে ইস্কনে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালিত হয়। গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে হাজার হাজার ভক্ত মন্দির প্রাঙ্গণে সমাবেত হয়েছেন। উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে চিড়ে, দই, ফল ও বিভিন্ন প্রসাদ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি চলছে নাম সংকীর্তন, ভোজন ও ধর্মীয় আলোচনা। ইস্কন কর্তৃপক্ষের মতে এই উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মানব সমাজের প্রেম, ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলার বার্তা পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করার ক্ষেত্রে এই উৎসব বিশেষ ভূমিকা পালন করে। মায়াপুরের পানিহাটি উৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো ছিল। ভক্তদের বিশ্বাস, এই উৎসবে অংশগ্রহণ করলে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ লাভ করা যায়। আধ্যাত্মিক আবহ, ভক্তিমূলক সঙ্গীত এবং প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে দিনভর উৎসব মুখর হয়ে উঠেছে মায়াপুর ইস্কন চত্বর। হাই নিউজ নেটওয়ার্ক।